সেম জিনিসটাই কিন্তু আমরা করি, মানে মূলত ব্যাকলিংটাও সেম এরকম অ্যাঙ্কর দিয়ে কিন্তু দেওয়া হয়। মানে একটা বায়ারের কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ডের মধ্যে আমরা লিঙ্কটা করে দিই বায়ারের, যার কারণে আপনি অন্য একটা ওয়েবসাইটের ভিতরে দিচ্ছেন, এখানে এসে কোনো একটা ভিডিও ক্লিক করলে দেখা যায় এরকম বায়ারের ওয়েবসাইটের মধ্যে ঢুকে যায়। ঠিক আছে, তো এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা এক্সটার্নাল হতে পারে, ইন্টারনালও হতে পারে। যখন আপনি কোনো সাইটে ঢোকার পর দেখবেন যে একটা লেখার ভিতরে, একটা আর্টিকেলের মধ্যে এরকম লিঙ্ক করা থাকে, কোনো একটা ওয়ার্ডের মধ্যে এরকম ক্লিকেবল মানে ইয়া থাকে, এটা ইন্টারনাল হয় অথবা এক্সটার্নাল হয়। ইন্টারনাল লিঙ্ক কোনটা? যেটা ধরেন এই যে ওয়েবসাইটটাতে আসি wpressblog.com, এই যে সাইটটা দেখেন নামটা, এই সাইটের ভিতরে যখন এরকম লিঙ্ক, মানে এই পেজটা আমরা একটা নির্দিষ্ট পেজে আছি ইনফোগ্রাফিক লিস্টে, মানে যেখানে লিস্ট দেওয়া আছে ইনফোগ্রাফিকের, তো এখানে দেখবেন যে এটা যেমন ক্লিক করার কারণে অন্য একটা সাইটে গেছে এমনও। আর এখানে দেখেন আরেকটা জায়গায় ক্লিক করি, এই যে একটু যেটা দেখাইছিলাম এটাতে ক্লিক করার পর দেখেন কই যায়, এই wpressblog.com এই সাইটেরই আরেকটা পেজে গেছে। সবাই যদি উপরে একটু খেয়াল করেন, মানে একই সাইটের ভিতরেই আছি আমরা। মানে আমি আগে এই পেজটাতে ছিলাম, আর এখানে একটু তার রেফারেন্স দেওয়া আছে, কি আছে, রিড অলসো, মানে আরেকটা আর্টিকেলের রেফারেন্স এভাবে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, মানে ওয়ার্ডের সেন্টেন্সের ভিতরে অ্যাঙ্কর করে। তো লিঙ্কে ক্লিক করলে এই সাইটেরই আরেকটা আর্টিকেলে চলে যাচ্ছে, তার মানে এটা হলো ইন্টারনাল লিঙ্ক। এটাকে আমরা ইন্টারনাল লিঙ্ক বলি। মানে যখন একটা ওয়েবসাইটের ভিতরে মানে নিজেরই আরেকটা পোস্টে লিঙ্ক দেওয়া থাকে, এক পোস্ট থেকে আরেকটা পোস্টে এভাবে লিঙ্ক দেওয়া থাকে, কারণ এটা দেওয়ার থেকে অনেক বেনিফিট হয়। মানে এটা একটা সিস্টেম, মানে যখন আপনার নিজস্ব ওয়েবসাইট থাকবে তখন আপনারাও এটাই করবেন, ন্যাচারালি সবাই এটাই করে। যে ধরেন এইখানে আমি অ্যাজ এ ভিজিটর হিসেবে আসলাম, এখন তার এটা লিঙ্ক করা আছে, আমি যদি দেখা যাবে আমার একটা সম্ভাবনা থাকবে এখানে ক্লিক করেও ঢুকার, তো যার কারণে তার কিন্তু দুইটা লাভ হচ্ছে, মানে সে এখানেও ট্রাফিক পাচ্ছে, আবার তার আরেকটা পোস্টেও ট্রাফিক পেয়ে গেল। এখন মানে এই ট্রাফিকে এখানে ক্লিক করে আবার তার এই পেজের আর্টিকেলটাও দেখে ফেললো, কিন্তু সম্ভাবনা থাকবে এরকম। তো এটা হলো ইন্টারনাল লিঙ্ক, যখন ভিতরে নিজস্ব সাইটেরই ভিতরে আরেকটা পোস্ট থেকে একটা পোস্টে লিঙ্ক দেওয়া হয়, এটা হলো ইন্টারনাল লিঙ্ক। আর যখন আমরা কি করি, আমরা তো ব্যাক লিঙ্ক দিই, মানে বাইরেকে লিঙ্ক দেই, বাইরের ওয়েবসাইটকে আমরা ব্যাক লিঙ্ক দেই বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে, তো ওইটা হয় এক্সটার্নাল লিঙ্ক, কারণ ওটা বাহিরে, ওইটা কিন্তু ভিতরে না। মানে দেখা যায় এই যে যেমন এই সাইটে এই ক্লিক হেয়ার, এখানে ক্লিক করার পর দেখা গেছে বাইরে একটা ওয়েবসাইট mashable.com, এই সাইটের লিঙ্ক দেওয়া ভিতরে, এর আগেরটাতে ক্লিক করলাম, এটা দেখলাম যে এই সাইটেরই আরেকটা পেজে লিঙ্ক দেওয়া, আর এই ক্লিক হেয়ার এই ওয়ার্ডটাতে ক্লিক করার পর দেখছি যে এখানে আরেকটা সাইটের লিঙ্কে ঢুকে গেছে। তো দুইটাতে দুই রকম ডিফারেন্স, একটা হলো ইন্টারনাল লিঙ্ক আর এটা হলো এক্সটার্নাল লিঙ্ক। যেটা বাইরে থাকে ওইটা এক্সটার্নাল লিঙ্ক, মানে বাইরে ওয়েবসাইটকে লিঙ্ক দেওয়া হয়, আর যেটা ভিতরে লিঙ্ক দেওয়া হয় ওইটা ইন্টারনাল লিঙ্ক। এটা তো বুঝেন নাকি সবাই? মোবাইলে যেরকম মেমোরি থাকে না, মেমোরি কার্ড হইলে ওইটা এক্সটার্নাল হয়, আর ভিতরে ইন্টারনাল স্টোরেজ হয় যখন ফোন মেমোরি। মোবাইলের ভিতরের মেমোরি হয় ইন্টারনাল, আর যখন একটা মেমোরি কার্ড আপনি আলাদা যোগ করবেন ওইটা হবে এক্সটার্নাল স্টোরেজ। এটা আপনি করাচ্ছেন ইনফোগ্রাফিক সাবমিশন, ইনফোগ্রাফিক তো সব ওয়েবসাইটেরই এরকম একটা আর্টিকেলে ইন্টারনাল এক্সটার্নাল দুই রকম লিঙ্কই থাকে, বাইরের সাইটেও লিঙ্ক দেয়, আবার নিজেরই আরেকটা পোস্টের লিঙ্ক দেয়, এটা দিয়ে থাকে, এটা ওদের সিস্টেম, এটা দিলে ভালো। তো এইবার আমরাও কিন্তু সেমই ব্যাকলিঙ্ক দেই, মানে আমাদের আর্টিকেল থেকেই আরেকটা বাইরের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেখে ওইটা ব্যাকলিঙ্ক বলি আমরা, মানে বাইরের সাইটকে আমরা। তো এই যে লিঙ্কটা দেখতেছেন ক্লিক হেয়ার, তারপর এগুলা যেটাই বললাম ইন্টারনাল এক্সটার্নাল, এই লিঙ্কটা দুই রকম হয় ব্যাকলিঙ্ক হিসেবে, ডু ফলো অথবা নো ফলো হয়। ঠিক আছে, তো ডু ফলো কি আর নো ফলো কি? যেমন এই যে ওনার এই সাইটের অ্যাডমিন যে wpressblog.com, সে যখন এখানে কি করছে আসলে মূলত এখানে সে অনেকগুলা 10টা ওয়েবসাইটের ইনফোগ্রাফিক সাইটের লিস্ট দিয়ে রাখছে। ঠিক আছে, লিস্ট দিয়েছে, সাথে সাথে কিন্তু সে রেফারও করছে, মানে প্রত্যেকটা সাইটের লিঙ্কও ভিতরে ইনক্লুড করে দিছে। মানে যেমন রেডিটের একটা সাইট যেখানে ইনফোগ্রাফিক সাবমিশন করা যায়, এটা ভিতরে ক্লিক করলে দেখবেন
রেডিটের সাইটে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে আপনার আরো সুবিধা করে দিল যে আপনি এখানে এসে ইনফোগ্রাফিক সাবমিশন করে ফেলেন, ঠিক আছে। তো এরকম দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছে সাথে সাথে। তো সেও কিন্তু একটা ব্যাক লিঙ্কই দিচ্ছে, মানে যে এটা এক্সটার্নাল লিঙ্ক প্লাস ব্যাক লিঙ্ক। তো এই যে লিঙ্ক দিল এটা হতে পারে ডু ফলো অথবা নো ফলো টাইপস আর কি, ব্যাক লিঙ্ক টাইপ ডু ফলো নো ফলো হবে, যে কোনো একটা হবে। তো ডু ফলো হয় তাহলে এই দেখতে একই, আপনি দেখলে বুঝবেন না কোনটা ডু ফলো কোনটা নো ফলো। তো এই ডু ফলো দিয়ে বোঝানো হয় যখন গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে গুগলের যে বট আছে, রোবট গুগল যে ক্রাউলিং করে বিভিন্ন সাইটে গিয়ে প্রত্যেক দিন বা প্রত্যেক সেকেন্ড মিনিটে গুগলের যে নির্দিষ্ট কিছু স্মার্ট থাকে, বট থাকে, সেটা হতে পারে ওদের নাম আছে স্মার্ট বটগুলার, মোবাইল বট নাম, স্মার্টফোন বট নাম দেয়, তারপর পিস ডেস্কটপ বট আছে। যাই হোক, ওরা যখন এরকম বিভিন্ন ওয়েবসাইট ক্রাউল করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তখন তো সেই হিসেবে যখন এই সাইটটা আবার আসবে ক্রাউড করতে, তো বা এই পেজটা যখন নতুন ওপেন করা হয়েছিল, এই সাইটের ওনার যখন এই লিস্টটা যখন নতুন ওপেন করছিল তার সাইট থেকে, তো সেদিন যখন এই ক্রাউলিং করতে আসছিল বট গুগলের, তো সে যখন দেখছে এরকম লিঙ্ক দেওয়া ভিতরে, তো এই সাইটের ওনার যদি এটাকে ডু ফলো করে থাকে, ডু ফলো এটা ওনারের হাতে থাকে যে সে এটা ডু ফলো দিবে না নো ফলো দিবে। তো ডু ফলো যদি করে থাকে তাহলে এই বটটা, গুগলের যে বটটা যখন আসতেছে এটা ক্রাউলিং করতে, সে তখন বুঝতে পারে যে এটা ডু ফলো নাকি নো ফলো, তার উদ্দেশ্যেই মূলত এটা করা হয়। ডু ফলো হলে কি করে, যে গুগলের যে মানে রোবট আছে সে এটাকেও আলাদা একটা রেকর্ড করে নিয়ে যায়, মানে এই সাইট এই পেজটা তো রেকর্ড করি, সাথে যেহেতু লিঙ্কটা যখন দেখা যায় ডু ফলো, মানে বোঝানো হয় যে আমি যে লিঙ্কটা এখানে ভিতরে দিয়ে রাখছি, এই লিঙ্কটা ফলো করো, এই লিঙ্কটা রেফারেন্স হিসেবে দিয়ে রাখছে, মানে এই লিঙ্কটাও ভালো, এটাও মানে আমার সাইটের মাধ্যমে ফলো করে নিয়ে যাও, ঠিক আছে, আমার সাইটের মাধ্যমে ফলো করে নিয়ে যাও, এটা গুগলের বটকে বোঝানো হয়। আর যদি নো ফলো হয় তখন ফলো করে না, তখন জাস্ট এটা একটা ব্যাক লিঙ্ক, মানে এরকম লিঙ্ক হিসেবে থেকে যায়, এটা গুগলের বট এই সাইটের থ্রুতে আর কি, আর এটা ফলো করে না, ঠিক আছে। অর্থাৎ নো ফলোর পাওয়ারটা একটু কম আর ডু ফলোর পাওয়ারটা বেশি। এই জন্য দেখবেন এসইও ক্লার্কে, মানে যারা সার্ভিস ওপেন করছেন সবাই দেখছেন যে সার্ভিসের মধ্যে দেখেন অনেকে লিখে রাখেন টাইটেলে বা ডিসক্রিপশনে ডু ফলো নো ফলো, যে ডু ফলো ব্যাকলিং বলে, নো ফলো ব্যাকলিং বলে। এখানে ব্যাপারটা হলো রেফারেন্স আর কি, যে নো ফলো হলে গুগল জাস্ট যদি নো ফলো হয় তাহলে ওইটা শুধু ব্যাকলিংকই রয়ে যায় আর কি, মানে আপনি একটা লিঙ্ক করে দিয়েছেন, কিন্তু ওইটা পাওয়ার মানে আপনি যে এখানে লিঙ্কটা দিচ্ছেন যার মানে সেটা বাইরের সাইট হোক বা অন্য কোনো সাইট, যেই সাইটে আপনি লিঙ্ক দেন এই লিঙ্কটা মানে আলাদা কোনো একটা পাওয়ার পাইতেছে না, সোজা কথা আর কি। মানে আমি যে এখান থেকে ব্যাকলিং দিচ্ছি, মানে গুগলের বট এসে যে এটা নিয়ে মানে ফলো করবে, যদি কোনো ফিডব্যাক পাচ্ছে না, এই তো যদি ফলো না করে তাহলে ওই একটা আলাদা ব্যাকলিংকের একটা পাওয়ার আছে, ওই ব্যাকলিংকের পাওয়ারটা আর কি পায় না ওই সাইটের ওনার, যে সাইটের ওনারকে আমি লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে। মানে বলে না লিঙ্ক মানে জুস পাস হওয়া আর কি আরেকটা সাইটে, এই সাইট থেকে আরেকটা সাইটে, এই জিনিসটা আর কি হয় না নো ফলো হলে। আর ডু ফলো হলে আর কি পুরোটাই পাওয়া যায়। অর্থাৎ যখন একটা ভালো সাইট আপনাকে, আপনার যদি একটা সাইট থাকে আজকে, আপনি যখন একটা ভালো সাইটের কাছে গিয়ে মানে রিকোয়েস্ট করবেন যে আমাকে আমার এই সাইটটাকে আপনার এই পেজ থেকে আর্টিকেল থেকে আমাকে লিঙ্ক দিয়ে এরকম অ্যাঙ্কর করে, তো সে হতে পারে আপনাকে ডু ফলো দিবে অথবা নো ফলো দিবে। আপনি অবশ্যই রিকোয়েস্ট করবেন ডু ফলো দেওয়ার জন্য, কারণ আপনার বেনিফিট তখনই হবে মানে ওই সাইটে যখন ওনার আপনাকে ডু ফলো দিবে, তো গুগল এটাকে দেখবে যে ভালো একটা সাইট থেকে ডু ফলো লিঙ্ক দিস, মানে ডু ফলো একটা লিঙ্ক দিছে একটা লো কোয়ালিটি সাইটকে, তখন খুব তাড়াতাড়ি আপনার এই লো কোয়ালিটি সাইটটা তাড়াতাড়ি র্যাঙ্ক করবে গুগলের মধ্যে, ঠিক আছে, ট্রাস্টেড, সোজা কথা। তো সোজা কথা হলো যে প্রত্যেকটা ওয়েবসাইটেরই ন্যাচারালি ডু ফলো নো ফলো লিঙ্ক থাকি, এটা স্বাভাবিক থাকবে। সবাই যে নো ফলো দিবে আর মানে বা ডু ফলো দিবে সবাই এরকম না, কিছু মানুষ ডু ফলো দিবে কিছু মানুষ নো ফলো দিবে, এটাই স্বাভাবিক। মানে এটা কোনো ক্ষতিকারক জিনিস না যে নো ফলো হলে ক্ষতি হয়, ন্যাচারালি দুইটাই থাকে। কারণ কেউ যদি আপনাকে ভালো বলা শুরু করে, মানে পুরো জগতের মানুষ সবাই, তাহলে নেগেটিভ যদি কেউ না থাকে তাহলে সমস্যা, মানে এটার মধ্যে একটা সন্দেহ থেকে যায় যে সবাই এটা ভালো বলে কেন, ঠিক আছে। তো একটা সাইটে গুগলও এটা স্বাভাবিক বুঝতে পারবে যে তার কোনো মানে নো ফলো দেয় না কেন, মানে সবাই খালি ডু ফলোই দিবে, এটা মানে গুগল
বা হ্যাঁ অনেকে আছে যে কিনতে পারবে টাকা দিয়ে সব ডু ফলো লিঙ্ক কিনতে পারবে নো ফলো না নিয়ে, ঠিক আছে, কিন্তু ওইটা হবে ভালো না, মানে সবগুলাই মিক্সিং থাকা লাগবে, ডু ফলো নো ফলো দুইটাই মিক্স থাকা উচিত প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য, ঠিক আছে। এগুলো হলো বেসিক জিনিস, মানে এসইওতে আপনারা এখন শিখতেছেন তো, মানে যে আপনার এতটুকু তো মাথায় থাকা উচিত যে আপনি যখন এই যে প্রোফাইল ব্যাকলিং শিখে ফেলছেন, পিডিএফ সাবমিশন দেখছেন, এখন এই যে ব্যাকলিং গুলো হচ্ছে এগুলো কি ডু ফলো হইতেছে নাকি নো ফলো হইতেছে, এটা আপনার মাথায় আপনি যদি রাখেন তাহলে আপনি সহজ হবে। কারণ অনেক বায়ার আছে যখন আপনি মার্কেট প্লেসে কাজ করবেন, মানে অর্ডার পাওয়ার পরে, তো দেখা যাবে অনেক বায়ার মানে ম্যান্ডেটরি ভাবে এইভাবে বলে যে আমার ডু ফলো লিঙ্ক লাগবে, বা আপনি যখন কাজটা ডেলিভারি করবেন ইস্যু করবে তখন যে যে সবগুলা লিঙ্ক ডু ফলো না, মানে কাজ ঠিক করে দিতে হবে, হ্যাঁ মানে এই সমস্যা ওই সমস্যা। এই জন্য আপনি যদি সার্ভিসের মধ্যে বলে দেন যে মিক্স অফ ডু ফলো নো ফলো ব্যাকলিং সার্ভিস ফিচারে, তাহলে কিন্তু ঝামেলা করতে পারে না। যদি আপনি বলেন যে না 100% ডু ফলো ব্যাকলিং কিন্তু আপনি দিচ্ছেন হলো নো ফলো লিঙ্ক সব, বা আপনার কিছু মিক্সিং আছে এখানে নো ফলো, তাহলে কিন্তু এটা নিয়ে ঝামেলা করে পরে কাজ ডেলিভারি করার পর বলে যে সব নো ফলো ডু ফলো হয় নাই এই জন্য কাজ রিজেক্ট, ঠিক আছে, এরকম করে। মিক্সিং অথবা আপনার বের করতে হবে, মানে রিসার্চ করে করে বের করতে হবে যে কোন সাইটে আমি যখন কাজ করতেছি কোন সাইটে আমাকে ডু ফলো দিচ্ছে কোন সাইটে আমাকে নো ফলো দিচ্ছে। এখন আপনি কিভাবে বুঝবেন, এটা তো একটা বিষয় বুঝার, মানে এখন তো আমি বললাম এটা মুখে মুখে, লিঙ্ক তো দেখতে এরকমই দেখা যাবে। তো এটা দেখার সবচেয়ে সহজ উপায় হলো যে মোজ একটা এক্সটেনশন আছে, এক্সটেনশন মোজ বার নামে একটা এক্সটেনশন আছে, ঠিক আছে। মোজ মানে আমি বলি আমি হ্যাঁ এমোজের মোজ আজীবন কাজে লাগে, মজার একটা জিনিস, ডিএপিএ চেক করার জন্য আর হইলো ডু ফলো নো ফলো চেক করার জন্য, ঠিক আছে। মোজ বার, মোজ একটা বড় অনেক নাম করা একটা ফেমাস এসইও টুল, আসলে বিগেস্ট। এরকম আরো কয়েকটা এসইও টুল আছে, এগুলো আসলে আপনাদের প্রফেশনালি কাজ করলে কাজে লাগবে ভবিষ্যতে। মেল আইডি এটা দিয়ে দেখতে পারবেন আপনি যে সাইটে কত আছে, দিয়ে কত দিয়ে কত আপনি ডোর হলো লোক হলো ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, একটু ক্লাসিক ইমেল অ্যাড্রেস। আমার কথা বুঝতেছেন না আপনি? হ্যাঁ এটা 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 কাজ শেখার কিছু না, মানে এটা হলো আপনার মানে বোঝার জন্য কিছু জিনিস আর কি, মানে বোঝার জন্য কিছু জিনিস। এটা হচ্ছে যে আপনি যে বায়ারের কাজটা করবেন, হ্যাঁ এখন বায়ার চাপে যে আমাকে দিয়ে 90 দিতে হবে বা ডো ফলো সাইট দিতে হবে, এখন আপনি যে সাইটগুলোতে কাজ করতেছেন এগুলো দিয়ে কত বা এই সাইটগুলো কি ডো ফলো কিনা, এই moz.com-টা লগইন করে রাখলে আপনি কাজ করতেছেন আমার এই সাইটগুলো দিয়ে কত দেখতে পারবেন, তারপর সাইটটা কি ডো ফলো না নো ফলো দেখতে পারবেন। এখন আপনি দেখতে পাবেন আপনি যে বায়ার জন্য যে রিপোর্টটা বানাবেন একটু চার্টে ওই সাইডে লেখা রাখবেন ওইটা ডো ফলো সাইট চিহ্ন লেখা রাখবেন, পরবর্তীতে বায়ার জন্য অর্ডার করবে আপনার কাছে যদি দিয়ে 90 চায় আপনি দিতে পারবেন, আপনি জানতেছেন আমার দিয়ে এই সাইটটা ডো ফলো আপনার কাছে তো জানা হয়ে গেল। এমনি দেখেন মোজ হলো একটা বিগেস্ট একটা এসইও টুল আসলে, মানে না এগুলো আপনাদের আস্তে আস্তে জানা উচিত আর কি। মোজ, তারপর আরো কয়েকটা নাম আছে ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস কিছু এসইও টুল, উবার সার্ভিস, তারপর এইচআর, ঠিক আছে, অনেকগুলো নাম আছে, আস্তে আস্তে বলবো এগুলা আপনারা জাস্ট আজকে এটা জানেন। তো এই মোজ এসইও টুলের কাজ হলো মানে মূলত এসইও অনেক কাজই লাগে, এটা জাস্ট আপনাদের এখন যেগুলো কাজে লাগবে যে ডু ফলো নো ফলো চেক করার জন্য আর ডিএপিএ দেখার জন্য, ডিএপিএ চেক করার জন্য, ওই যে হাই ডিএপিএ যে বলেন, এখন আপনারা যে সাইটে কাজ করবেন সেই সাইটে যদি ডিএপিএ না জানা থাকে, আপনি তো হাই ডিএপিএ সার্ভিসে বলতেছেন যে হাই ডিএপিএ সাইট, কিন্তু পরে আপনি কাজ করতেছেন কিন্তু আপনি জানতেছেন না যে এটা লো ডিএ সাইট নাকি হাই ডিএ সাইট। তো এটা এগুলো বোঝার জন্য একটা সফট মানে আমাদের ব্রাউজারে বিভিন্ন অ্যাপস লাগে, অ্যাপস
যেরকম প্লে স্টোরে আমরা আমাদের মোবাইলে অ্যাপস আমরা বের করি না, এরকম ক্রমেরও আলাদা একটা ওয়েব স্টোর আছে, আলাদা মানে ক্রম এই ব্রাউজারের কিছু নির্দিষ্ট ওয়েব স্টোর আছে। ওইটাকে আমরা এক্সটেনশন বলি। এই ব্রাউজারের কিছু কাজে হেল্পে আসার জন্য যে অ্যাপসগুলো ইউজ করি আমরা, এগুলো হলো এক্সটেনশন। ছবির মধ্যে হাই ডিএপিএল লেখা থাকে, অর্থাৎ হাই ডোমেন অথরিটি এন্ড পেজ অথরিটি আর ডু ফলো নো ফলো, এগুলা মানে যেহেতু আমরা কাজ করব, আমরা কাজ করতে গেলে বাইরের জন্য আমাদের বিভিন্ন সাইটে গিয়ে এটা বুঝলে ভালো হবে, এই জন্য আর কি। তো এটার জন্য যে এই অ্যাপসে গেলেই হবে, যে ব্রাউজার থেকে এই অ্যাপসের অপশনে গেলে দেখবেন যে অপশনটা লেখা আছে এখানে ওয়েব স্টোর। এই ওয়েব স্টোরে যাওয়ার পর দেখেন, ধরেন আপনার মনে করেন যে বিভিন্ন পেজে গেলে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে। অনেকে তো আমি দেখছি গ্রুপের মধ্যে আপনার এরকম করে যে মানে পিসি থেকে কোনো ছবি পাঠাইতে চাইলে, ধরেন তার সে নতুন একটা ক্যানভাতে ছবি ডিজাইন করছে, ওটা দেখাইতে চায়, তো পরে কি মোবাইল দিয়ে তুলে দেখায়। কিন্তু আপনার এত মোবাইল দিয়ে তুলে দেখার কোনো দরকার নেই, আপনি ডাইরেক্ট এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন, মানে পিসিতে স্ক্রিনশট দিয়ে নিতে হয় যেটা। তো এই অ্যাপ স্টোর আসার পর এখানে দেখবেন অনেক রকমের সফটওয়্যার আছে, এগুলো সবই হলো ব্রাউজারের সাথে সম্পর্কিত, অর্থাৎ এটা আপনার ব্রাউজার থাকাকালীন আপনি যেটা যেই কাজে ব্যবহার করতে চান এগুলো সেই কাজে ব্যবহার করতে পারবেন। এই যে এগুলো সব, এই যে এগুলো হলো এক একটা সফটওয়্যার। যেমন গুগল ট্রান্সলেট নামে একটা এক্সটেনশন আছে, আপনি কোনো ওই যে গুগল ট্রান্সলেট তো বুঝেনি, মানে এক ভাষা থেকে আরেক ভাষায় ট্রান্সলেট করা। তো তারপর এই যে ডার্ক রিডারটা হলো, ধরেন এটা যদি আমি অ্যাড করি, মানে ধরেন আমার এটা অ্যাড করার প্রয়োজন, এটা অ্যাড করলে এই যে দেখেন পাশে এই অপশনটা থাকে, যেরকম আমরা মোবাইলে সফটওয়্যার ইনস্টল করতে গেলে মানে ইনস্টল দেখি, এরকম এটা একটা অপশন, এটা অ্যাড করে দিলে আপনার এরকম অপশন আসবে অ্যাড এক্সটেনশন। দেখবেন যে এই ব্রাউজারের এই কোনায় মানে এখানে এসে অ্যাড হয়ে থাকবে এটা। মানে এখন আমার যখন রাত্রিবেলা আমার মানে একটু অন্ধকার মুড দিয়ে পড়তে হবে, ডার্ক মুডে, তাহলে তখন এটা কাজে লাগবে আর কি। যেমন এই দেখেন এখানে এখন একটা এক্সটেনশন জমা হয়েছে, দেখেন কালো হয়ে গেছে, ডার্ক রিডারটা আমার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন লেখা আসছে রিমুভ ফ্রম ক্রম, মানে এটা আমার অ্যাড হয়ে গেল গা, মানে এটা একটা সফটওয়্যার মানে ব্রাউজারের অ্যাপস। তো এটা আপনার বিভিন্ন শর্টকাট কাজে লাগবে। যেমন এখানে দেখেন এটা একটু লাইট ছিল, এখন এটা ডার্ক হয়ে গেছে, মানে রাত্রেবেলা যদি আপনার চোখে না লাগে এই জন্য আর কি এগুলো কাজ করে। তো এটা একটা এক্সটেনশন, এগুলাকে আমরা এক্সটেনশন বলি। এই এক্সটেনশনে এখানে দেখবেন এখন একটা মাত্র আমি অ্যাড করছি না, এরকম একটা অ্যাড হয়েছে ডার্ক রিডার। এখন আমি যদি আরো অ্যাড করি, ব্যাগে এসে আপনার যা যা দরকার, আপনার যেরকম স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন, আপনি স্ক্রিনশট নেওয়ার জন্য একটা সফটওয়্যার অ্যাড করলেন। যেমন এখানে কি কি আছে দেখি, যেমন এই যে এখানে সার্চ করলে আমরা পাই কিছু স্ক্রিনশটের একটা ইয়ে আছে, ওয়াসাম স্ক্রিনশট। মানে আপনি পিসি থেকে স্ক্রিনশট নিয়ে আপনি যদি কোনো কিছু দেখাতে চান গ্রুপের মধ্যে এইভাবে পাঠিয়ে দিতে পারবেন। এই যে এটা একটা সফটওয়্যারের মতো ওয়াসাম স্ক্রিনশট, মানে আপনার কোনো পেজের নির্দিষ্টভাবে স্ক্রিনশট নেওয়া যায়। তো এটাও একটা সফটওয়্যার। তো আপনি মানে যেটা বললাম যে এক্সটেনশন হলো ব্রাউজারের সাথে সম্পর্কিত, এগুলো শর্টকাট জিনিস, আপনার বিভিন্ন হেল্পের জন্য আসবে এগুলা। তো এগুলো আপনি শুধু এই যে অ্যাড করে দিবেন, এভাবে এই অ্যাড করতে গেলে আবার পারমিশন দিবে, এখানে অ্যাড দিয়ে দিবেন, এগুলো দেখবেন এটা একটু পরেই অ্যাড হয়ে যায় আর কি, ডাউনলোড হয়ে। এগুলো হলো মানে বের হয়ে গেলে আর কোনো কাজে আসবে না, শুধু আপনার এটা হলো ব্রাউজারের সাথে রিলেটেড আর কি সবকিছু। তো এই ওয়াসাম স্ক্রিনশট আবার এটা যদি ইউজ করেন কখনো, তাহলে আগে আমি জাস্ট মানে ওনাকে বুঝাইতেছি যে এটা হলো আগে এক্সটেনশনের বিষয়টা বুঝাই, যে এক্সটেনশন আপনার এভাবে ইউজ করতে হয় আর কি, মানে ব্রাউজারের সাথে ই করতে হবে। মেইন যেটা আমরা ডিএপিএ চেক করবো এটা আমি বলতেছি। তো এখন দেখেন এই যে স্ক্রিনশটের আমি এক্সটেনশনটা অ্যাড করলাম, এই দেখেন এটাও এখন জমা হয়ে গেল, এখন দুইটা সফটওয়্যার অ্যাড হয়ে গেল। তো আমি যদি এগুলো পিন করি, এখানে পিন করলে এইভাবে শো করবে পাশ থেকে। তো ধরেন আপনার এই পেজে স্ক্রিনশট নেওয়ার দরকার, দেখেন আমি এখানে ক্লিক করলাম, মানে আমার এই এক্সটেনশনটাতে যেটা আমি মাত্র অ্যাড করলাম, এটার মধ্যে দেখেন রেকর্ডও করা যায়, মানে আপনি স্ক্রিন রেকর্ডও করতে পারবেন, দরকার না স্ক্রিন রেকর্ড করার কখনো। তো যদি আপনার স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে ক্যাপচারে যাবেন, ক্যাপচারে গেলে দেখেন তিনটা অপশন, ভিজিবল পার্ট, মানে ভিজিবল পার্ট, যেমন আপনার এই এতটুকু পার্ট আপনার নেওয়ার ইচ্ছা, তাহলে আপনার ভিজিবল পার্টে ক্লিক করলেই স্ক্রিনশট নিয়ে নেবে পুরো।
নিলে আপনি এই ছবিটা কাউকে পাঠাইতে পারবেন। অথবা ফুল পেজে ক্লিক করলে আপনার পুরো যত বড় পেজটা আর কি, এই পুরো পেজটা নিয়ে নেবেন। আর সিলেক্টেড এরিয়া, যেমন সিলেক্টেড এরিয়া নেবেন আপনি, ধরেন আমার এখান থেকে এতটুকু নেওয়া দরকার, মনে করেন আমি এতটুকু অংশ নিব, ঠিক আছে, এটা নিয়ে তারপর সেভে ক্লিক করলে স্ক্রিনশট নেওয়ার জন্য আর কি। লাইট শটে কিন্তু এটা করা যায় না, এই জিনিসগুলো লাইট শটের মধ্যে খালি ভিজিবল পার্টটা নেওয়া যায় বা ভিজিবল পার্টের এরিয়াটা নেওয়া যায়। তো এটার মধ্যে আপনি আপনার পরিমাণ মতো নিতে পারবেন। এই স্ক্রিনশটটা নিতে গেলে তারপর এখান থেকে ডাউনলোড দিলে এটা সেভ হয়ে যাবে, বা আপনি এটা কাউকে পাঠাইতেও পারবেন। লোডিং হইতেছে, যাই হোক। তো এটা গেল এক্সটেনশনের ব্যাপার। তো এখন আমরা যেটা বলতেছিলাম, মোজ হলো একটা নাম, আপনার ডিএপি এর চেক, মানে আমি যেই সাইটে যাচ্ছি সেই সাইটের ডিএটা কত। আপনারা অলরেডি সার্ভিসের ব্যানার বানাতে গিয়ে দেখছেন যে হাই ডিএপি লেখা থাকে, তারপর টু ফলো। তো এগুলা বুঝতে হলে যে এক্সটেনশনের দরকার পড়ে আমাদের, সেটা হলো মোজ। এখানে এই ওয়েব স্টোরে এসেই মোজ লিখবেন, মোজ লিখলেই আসবে। দেখেন এই যে মোজ এসইও টুলবার। আমি আবার বলি, আপনাদের ব্রাউজারে এই অ্যাপস স্টোরে আসলেই আপনি এই অপশনটা পাবেন খুঁজে, মানে এই ক্রোম ওয়েব স্টোরটা আপনি পাবেন হলো এই অ্যাপসের মধ্যে। এটা আপনি দেখেন, কখনোই ব্রাউজার ওপেন করতে গেলেই দেখবেন পাশে সুন্দর করে লেখা আছে, ঠিক আছে। আর আসেনি, না হলে হাইড করা আছে আপনার। আচ্ছা আমি বলি, তো এখানে মোজটা সার্চ করলাম, এই মোজ বারটা এটাও সেম ভাবে অ্যাড করে দিবেন। মানে যে কোনো এক্সটেনশনই অ্যাড করতে গেলে লেখা আসবে অ্যাড টু ক্রম, আর যখন এটা অ্যাড হয়ে যাবে তখন রিমুভ ফ্রম ক্রম লেখা আসবে। মানে রিমুভ করা, মানে আপনি যদি রিমুভ করতে চান কখনো। তো আমাদের এটা অ্যাড হয়ে গেল। দেখেন এখন 3টা হইলো মোট, মানে আগে 2টা এমনি আপনাদেরকে দেখানোর জন্য অ্যাড করলাম, আর এই যে মোজ বার, এটাও এখান থেকে পিন করে দিলাম। পিন করে দিলে একটু হাইলাইট হইলো এখানে 3টা। এভাবে আপনি যত এক্সটেনশন অ্যাড করবেন শর্টকাট করার জন্য, তত এইভাবে আপনার এই পাশ থেকে সব শো করবে এই কোণা থেকে আপনার ব্রাউজারের। তো এক এক কাজে মানুষ ব্যবহার করে, বিভিন্ন এক্সটেনশন বিভিন্ন কাজে লাগে। তো আমি এটা অফ করে দিতেছি। এই মোজটা অ্যাড করলাম এখন, ঠিক আছে। এই মোজ অ্যাড করার পর আরেকটা কাজ আছে। এক্সটেনশনটা তো অ্যাড করছি, আপনার ডিএপি দেখেন, যখন চেক করতে যাবেন যেই সাইটেই যাবেন আপনি, যেমন আমরা এসইও ক্লার্কে যাই, এটার মনে করেন আমার ডিএপি দেখা দরকার, জাস্ট এই এমটা দেখতেছেন না, এটাই কিন্তু মোজ, যেটা মাত্র অ্যাড করলাম, মোজ এসইও টু, ঠিক আছে। তো এটাতে ক্লিক করলে এখানে একটা বার শো করে, এখন শো করতেছে না, একটা রিফ্রেশ দিই, তাহলে পেজটা রিফ্রেশ দিতেছি আর কি। দেখেন এই যে এখানে ক্লিক করলে এই যে মোজ থেকে একটা বার ওপেন হয়ে যায়, মানে আপনি এক্সটেনশনে যখন ক্লিক করবেন যে সাইটের, এই যে একটা বার ওপেন হচ্ছে মোজ নামে, দেখেন। কিন্তু কিছু দেখাইতেছে না, এটা দেখাবে না, কারণ হলো আপনার নেক্সট যে কাজটা করতে হবে সেটা, এটা তো হলো মোজ বার, মানে একটা সফটওয়্যার ব্রাউজারের। আপনার যেটা করতে হবে এখন, যে মোজ ডট, একটা সাইট আছে ওদের অফিসিয়াল, খালি মোজ লিখলে হবে। সবাই গুগলে জাস্ট মোজ লিখবেন, লিখলে দেখবেন যে প্রথমেই এই ওয়েবসাইটটা শো করবে, মোজ এসইও সফটওয়্যার ফর স্মার্টার মার্কেটিং, ঠিক আছে। তো এই সাইটটাতে সবাই যাবেন। এটাতে গেলে এখানে আপনাদের সাইন আপ করতে হবে। সাইন আপ তো সবাই পারবেন নাকি, ঠিক আছে। এই সাইটটাতে আসার পর এটা হলো moz.com। একটা হলো আমি প্রথমে মোজ বার অ্যাড করলাম, একটা সফটওয়্যার অ্যাড করলাম, এরপর মোজের তাদের অফিসিয়াল সাইটে আসছে। আমি তাদের সাইটে আপনাদের লগ ইন করতে হবে, যেরকম ক্যানভাতে আপনারা লগ ইন করছেন ওইরকম এটা তো লগ ইন করতে হবে। কাজটা আপনি দেখতে চাই এটার কাজ আসলে কি, নাহলে এটা কাজ দেখাবেন আপনাকে আর কি। তো এখানেও আপনি সবাই যেটা করবেন, সবাই আপনাদের জিমেল দিয়েই সাইন আপ করবেন। যে এখানে লগ ইন অপশনটা আছে না, এই লগ ইন অপশনেই যাবেন সবাই, ঠিক আছে। যদিও সাইন আপ অপশন লেখা নেই, আমি বলতেছি সবাই এখান থেকে লগ ইন অপশনে যাবেন moz.com এ। এখানে আসার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে দেখেন লগ ইন পেজে আসার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাবেন সবাই। এটা তো পাবেন না সাইন আপটা সবাই, সাইন ইনে যাবেন, ঠিক আছে। কিন্তু এখানে অপশনটা আছে আর কি, সাইন আপের। সাইন ইনে গেলে এখানে দেখবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে,
হ্যাঁ, আপনার কি এটা তো লগ ইন আছে আগের থেকে? আসার পর দেখেন নিচে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আপনারা তো আর আগে থেকে অ্যাকাউন্ট করেন নাই, নেক্সটে ঢোকার সময় শুধু সাইন ইন দিলেই হবে। এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে আপনাদের জিমেল, আপনাদের ইউজার নেম আছে না একটা, মানে কোনো একটা ইউজার নেম, আপনাদের ইউজার নেম দিবেন এখানে ডিসপ্লে নেমে, আর এখানে ইমেল, আর এখানে পাসওয়ার্ড দিয়ে তারপর আই এগ্রি দিয়ে তারপর ক্যাপচা ফিল আপ করবেন, তারপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। হ্যাঁ, না না না, নিজস্ব ইমেল দিবেন, টেম্পোরারি মেইল এখানে নিবেও না, ব্লক করে লেখাই থাকে ব্লক। হ্যাঁ, কাজ করবে না। আর এটা একটা ঝামেলাও করে, সেটা হলো বারবার লগ আউট হয়ে যায়, মানে আপনার প্রায় খালি মানে লগ ইন করতে হবে, লগ ইন করে মানে লগ ইন করতেই হবে, না হলে ওইটা দেখেন না। লগ ইন করতে গেলে কি করবেন, ঝামেলা সাথে সাথে একটা ক্যাপ ভেরিফিকেশন মেল যায় না, ওইটা মনে হয় আগে ভেরিফাই করেন নাই, এই জন্য এই এতটুকু জিনিস করতে পারবেন না। ডিসপ্লে নেমে কেউ ফার্স্ট মানে স্পেস দিয়ে নাম দিয়েন না, এটা হলো ইউজার নেম। হ্যাঁ, আপনি ইমেলে আপনার ইমেলটা দেন, জিমেল আছে না আপনার, জিমেলটা দেন, আর এখানে ডিসপ্লে নেমে দিবেন হলো ইউজার নেম, মানে স্পেস ছাড়া যে ইউজার নেমটা হয় না ওইটা। ধরেন আপনার এসইও ক্লার্কের নামে দিয়ে দিলেন, আচ্ছা এটা আমার কি কাটে দেবো না, এটা আমি থাকবে, কাটে দিলে আমার থাকবে, ডাউনলোডে থাকবে, হ্যাঁ যেটা ডাউনলোড করে চেষ্টা করছেন ওনাটা কি সমস্যা লেখা আছে? পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, সাইন আপ করতেছেন না আপনি, কি এখনো লগ ইন অপশনে আছেন নাকি? হ্যাঁ, আপনি সাইন আপ দেন নাই, আগে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যান। মাধ্যম। আর ডু ফলো নো ফলো কিভাবে বুঝবেন, যেটা আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম, ডু ফলো নো ফলো, এই যে মানে আমি শুরুতে আপনাদের যে কথাটা বলছিলাম যে ওয়ার্ডটার ভিতরে লিঙ্ক করা থাকে সেটাকে তো আমরা অ্যাঙ্কর টেক্সট বলি। আর আমরা কিন্তু এইভাবেই বায়ারকে
মানে বাইরের ওয়েবসাইটের লিঙ্কটা এরকম ভিতরে দিয়ে থাকি ওয়ার্ডের ভিতরে। সবাই কি দেখতেছেন? হ্যাঁ, কি ঠিক করতেছেন? ডিএপি দেখছেন না? আসতেছে না এখন? তো ওইটা শেষ, এখন বাদ দেন। মানে ওইটা তো বুঝতে পারলেন আর কি। তো এই যে ওয়ার্ডের ভিতরে লিঙ্ক করা থাকে, এই ক্লিক হেয়ারে ক্লিক করলে আমরা দেখতেছি একটা বাইরের সাইটে লিঙ্ক মানে লিঙ্ক দেওয়া আছে, বাইরের একটা ওয়েবসাইট mashable.com নামে একটা সাইট, আর এই সাইট হলো WPress ব্লগ। এই সাইটের ভিতরে আরেকটা সাইটে লিঙ্ক দেওয়া আছে, মানে এটা কাইন্ড অফ ব্যাক লিঙ্ক, মানে সে আরেকটা ব্যক্তিকে মানে আরেকটা সাইটকে সে লিঙ্ক দিছে। তো এই যে লিঙ্কটা দিল, এটা ডু ফলো নো ফলো কিভাবে বুঝবেন? যেটা আমি প্রথমে বলছিলাম যে ডু ফলো হয় হলো এরকম যে আমরা গুগলকে বুঝাই যে আপনি যখন এই পেজটা মানে রেকর্ড করতে আসবেন, এটা ডাটা যখন কালেক্ট করতে আসবেন, তখন যদি এটার ভিতরে যে লিঙ্কটা দেওয়া আছে এটা যদি ডু ফলো করা থাকে, তাহলে গুগল এটাকে কাউন্ট করে নিয়ে যাবে ডু ফলো হিসেবে, মানে এটাকে ফলো করবে। আর নো ফলো হলে এটাকে ফলো করবে না। ঠিক আছে, দুইটা দুই রকম। অর্থাৎ ব্যাকলিঙ্ক ডু ফলো নো ফলো যে হয় এটা বুঝবেন কি হবে, এখান থেকে মোজ এক্সটেনশনটা তো আপনার ডিপে দেখায়। আবার ওপেন করলাম, সাপোজ আমি ওপেন করলাম, এটা আপনারা খালি এখন ওপেন করলেই হবে। ঠিক আছে, আর যদি দেখেন যে এটা দেখাইতেছে না, তাহলে ওই যে আবার moz.com-এ যাবেন। ঠিক আছে, আবার বলি moz.com-এ গেলেই হবে, যে সাইটটাতে আপনারা সাইন আপ করছেন। এখানে গেলেই দেখবেন হয়তো এটাতে লগ আউট হয়ে গেছে, মানে এখন তো লগ ইন আছে। দেখেন আপনাদের প্রোফাইলে এরকম অপশন দেখাবে। যদি দেখেন যে এখানে লগ ইন, তাহলে আপনারা শুধু লগ ইন করলেই হবে, যেই ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনারা করছেন, সাইন আপ করছিলেন। ঠিক আছে, তো এটা ছাড়া মানে এই সাইটে লগ ইন করা ছাড়া আপনাদের কোনো কিছু ওরা দেখাইতে চায় না আর কি। তো এটা আপনার ডিপ এটা তখনই দেখাবে যখন আপনার লগ ইন থাকবেন। এখন এই লিঙ্কগুলো কিভাবে বুঝবেন ডু ফলো? এখানে পেন্সিল নামে একটা আইকন আছে, দেখেন পেন্সিল একটা আইকন আছে, সবাই দেখেন এই মোজে এখানে এক্সটেনশনে একটা পেন্সিল আইকন আছে। পেন্সিল আইকনটা হলো হাইলাইট লেখা, কি পেন্সিল আইকনে হাইলাইট লিঙ্ক দেখছেন সবাই। এখানে যে পেজে আপনারা ব্যাকলিঙ্ক চেক করতে যাবেন যে ডু ফলো না নো ফলো, সেটা এখান দিয়ে পেন্সিলে দেখবেন হাইলাইট লিঙ্কস। এখানে ক্লিক করলে দেখেন একটা অপশন চালু ওপেন হয়, ইন্টারনাল এক্সটার্নাল নো ফলো ডু ফলো এর। আমি আপনাদেরকে বলছিলাম না ইন্টারনাল এক্সটার্নালের কথা শুরুতে, যে লিঙ্ক হয়তো আমি এই সাইট থেকে বাইরের একটা ওয়েবসাইটকে দিব, সেটা হবে এক্সটার্নাল। আর যখন নিজের সাইটের ভিতরেই আর একটা পেজে দিব, আর একটা পোস্টকে দিব, তখন হবে ইন্টারনাল, মানে বিতর্গত যে জিনিসটা ওইটা ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। সেটাও যদি আপনি বুঝতে চান তাহলে এইভাবে এই পেন্সিলে এসে ক্লিক করে আপনি হাইলাইট করে দেখতে পারবেন যে এক্সটার্নাল কোনগুলো। দেখেন এক্সটার্নালে ক্লিক করলাম, সাথে সাথে যতগুলা লিঙ্ক মানে বাইরের সাইটকে দেওয়া হয়েছে যতগুলা দেখেন কালার হয়ে গেছে। ঠিক আছে, দেখেন সব কালার হয়ে গেছে, তার মানে এগুলোর ভিতরে অন্য একটা সাইটের লিঙ্ক দেওয়া, এটা এক্সটার্নাল। আর একটা হলো ইন্টারনাল, দেখেন ইন্টারনাল দেওয়ার পরে দেখেন সব যেগুলোর ভিতরে এই ওয়েবসাইটেরই আর একটা পেজে লিঙ্ক দেওয়া আছে, মানে এই ওয়েবসাইটের ভিতরগত অন্য একটা পোস্টের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখেন ইন্টারনাল। ঠিক আছে, এইভাবে আপনি এক্সটার্নাল ইন্টারনাল চেক করতে পারবেন। আর মেইন যেটা হলো আমাদের ডু ফলো নো ফলো, দেখেন সেম ভাবে এখানে দেখেন ফলোয়ার্ড লিঙ্ক কোনগুলা, এই যে দেখেন ফলোয়ার্ডে ক্লিক করার পর মানে ডু ফলো, দেখেন এগুলো হলো ভিতরে যে লিঙ্কগুলো আছে এগুলো ডু ফলো লিঙ্ক। ঠিক আছে, মানে এগুলো সব ডু ফলো লিঙ্ক দেওয়া হয়েছে। আর নো ফলো কোনগুলা, নো ফলোতে যদি ক্লিক করি দেখেন এই যে এটাকে নো ফলো লিঙ্ক দেওয়া হয়েছে, এই জন্য এটা কালার গোলাপি। না আমি চাচ্ছি যে নো ফলো বের করতে, এই জন্য আমি নো ফলোয়ারে ক্লিক করতেছি, তো নো ফলো বের হয়ে যাইতেছে যেখানে যেখানে নো ফলোয়ার আছে। আর যেটা ডু ফলো চেক করবেন আপনি ফলোয়ারে ক্লিক করবেন, দেখবেন যে এই যে এগুলোর ভিতরে সব ডু ফলো লিঙ্ক দেওয়া। তো তার মানে আপনি যে ব্যাকলিংটা করতেছেন যেই সাইটে আপনি করেন না কেন, সেই সাইটে এইভাবে আপনি চেক করে দেখতে পারবেন ম্যানুয়ালি যে এটা কি আমি যে লিঙ্কটা দিলাম বায়ারকে, সেটা কি ডু ফলো হয়েছে নাকি নো ফলো হয়েছে। যদি ডু ফলো হয় তাহলে তো আপনার কাছে একটা আইডিয়া হয়ে গেল যে এই সাইটগুলোতে ডু ফলো দিচ্ছে আর এই সাইটগুলোতে নো ফলো দিচ্ছে। এভাবে আপনি একটা হিসাব করে রাখলে তখন দেখা গেল যে আপনার একটা এক্সপার্টিস হয়ে যাবে যে আমি যে 10টা সাইটে ব্যাকলিং করতেছি, এই 10টা সাইটের ব্যাকলিং অনলি ডু ফলো নাকি নো ফলো। যদি অনলি ডু ফলো হয় তাহলে আপনি আলাদা একটা লিস্ট করেন। ঠিক আছে, লিস্ট করতে করতে যখন দেখবেন যে 20টা 30টা সব ডু ফলো লিঙ্ক,
তখন কিন্তু আপনি আলাদা একটা সার্ভিস করতে পারবেন যে আমি আমি 30টা ডু ফলো প্রোফাইল ব্যাকলিং করতে পারি, ঠিক আছে? কারণ ডু ফলো ব্যাকলিং কিন্তু বায়াররা বেশি নেয়, ঠিক আছে, ডিমান্ডটা বেশি থাকে। নো ফলো থাকে, ডু ফলো আমি যেটা বললাম আর কি, মানে যেহেতু অনেক বায়াররা মানে চায় হলো শুধু ডু ফলো, এই জন্য আর কি আপনাদেরকে এটা বোঝার সুবিধার্থে আমার এই মোস্ট মানে এক্সটেনশনটা দেখানোর কারণই হলো এটা, যে আপনারা পিএপি চেক করতে পারবেন বিভিন্ন সাইটে গিয়ে। আরেকটা হলো যে কোনো সাইটের আপনি যে ব্যাকলিংগুলো করতেছেন সেই লিঙ্কগুলো যে দিচ্ছেন, এই লিঙ্কগুলো কি নো ফলো নাকি ডু ফলো, এভাবে আপনারা হাইলাইট করে কালার চেক করতে পারবেন। বুঝতে পারছেন? সবাই চেক করে দেখেন, নিজেরাই দেখেন, বিভিন্ন সাইটে ঢুকেন চেক করেন, দেখেন নিজেরাই বুঝতে পারবেন। সহজ জিনিস কিন্তু, একবারে সহজ। এখানে পেন্সিলে জাস্ট যাবেন, যে যদি আপনার ডু ফলো লিঙ্ক বুঝতে চান, ফলোয়ারে ক্লিক করবেন, দেখবেন যে যেগুলোর ভিতরে লিঙ্ক আছে এগুলো কি ফলো সেম জায়গাতে দেখেন। এই বললাম যেহেতু আমি যে ভিতরের লিঙ্কটা যদি ডু ফলো হয় তাহলে ফলোয়ার দেখাবে, আর নো ফলো হলে দেখেন সেম জিনিসটাই, যেখানে অ্যাঙ্কর করা আছে সেম জিনিসটার ভিতরে দেখেন নো ফলো, একই লিঙ্ক ভিতরে দেওয়া থাকে কিন্তু সেটা ডু ফলো হয় আবার নো ফলো হয়, ঠিক আছে? এটা আরেকটা পাসওয়ার্ড share.com পাসওয়ার্ড fileFactory.com, এটা আরেকটা, এগুলো মানে ওই মানে ওই সারের থেকে হয়েছে। আচ্ছা, এখন একটু তাহলে ক্লাস করি নাকি? ক্লাস আগাই ক্লাসে আগাই এখন। আরেকটা সফটওয়্যার নাকি, এটা পাসওয়ার্ডটার সাথে এইভাবে যাবে। এই যে share.com, এটা তো হলো পিডিএফ সাবমিশনের একটা সাইট ছিল, এগুলো তো আপনার কাজের ক্ষেত্রে লাগবে না? একটু ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে এগুলো ঢুকতে হবে, যেমন এটা করতেছে না। সাইন আপ তো করতে হবে, যে কোনো সাইটে গেলে সাইন আপ করা লাগবে। এটা একটা হ্যাঁ, যে কোনো সাইটে গেলে সাইন আপ করা লাগবে। ওইটাই ডু ফলো, ওইটাই ফলোয়েড লেখা মানে ডু ফলো আর কি। এটা যখন দরকার পড়বে না তখন এভাবে ক্লিক করবেন, আরেকটা দেখবেন হাইড হয়ে গেছে। ওইটা এমে আরেকটা ক্লিক করবেন, আরেকটা ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে।